হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রবাহ অষ্টম শ্রেণীর বইটির চ্যাপ্টার আমাদের 5 অধ্যায়টা আমাদের নাম হচ্ছে ঘনফল নির্ণয়। তো কোষে দেখি 5.1 আমরা এর আগের দিন করেছিলাম পার্ট 1 ভিডিওর মাধ্যমে। আজকে আমরা পার্ট 1 ভিডিওর মাধ্যমে আমরা 1 থেকে 4 পর্যন্ত করেছিলাম। আজকে 5, 6, 7 করে আজ এই পার্ট 2 ভিডিওর মাধ্যমে আমরা 5.1টা শেষ করব। হ্যাঁ, তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবা, কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো আমরা 5-এর অঙ্কগুলো বলছে নিচের সংখ্যাগুলিকে, পেজ নাম্বার আমাদের হচ্ছে 53 পেজের আমরা অঙ্কগুলো করতেছি। হ্যাঁ, তো নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। এখন আমাদের এই সব অঙ্কগুলো আমাদের এখন করতে হবে। 5-এর আমাদের 5টা অঙ্ক রয়েছে, 5টার মধ্যে 5টাই আমাদের করতে হবে। তো 6 নাম্বারটা আমাদের কি আছে, 5-এর 1 নাম্বারটা কি বলছে, 675 রয়েছে। এটা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। পূর্ণ ঘন সংখ্যা মানে কিউব আকারে সাজাতে পারবো। যেই সব সংখ্যাগুলো কিউব আকারে সাজাতে পারবো সেগুলোকে পূর্ণ ঘন সংখ্যা বলে, আর যেই সব সংখ্যাগুলোকে কিউব আকারে সাজাতে পারবো না সেগুলো পূর্ণ ঘন সংখ্যা বলবে না। ঠিক আছে, তাহলে এবার আমরা 625টা উৎপাদক বিশ্লেষণ করব। আগে প্রথমে 675। এবার আমি যেহেতু 5 রয়েছে সেজন্য আমি 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 5-একে 5, 3 5-এ 15, 5 5-এ 25 হলো। এবার আবার আমি 5 5-এ 25 আর 3 5-এ 15, 16 17, হাতে 1 5-এ 5, হ্যাঁ হয়ে গেছে। এটা আবার 5 দিতে পারি যেহেতু পিছনে 5 আছে। তাহলে এবার 5 দুগুণ 10 আর 3 থেকে গেল, 5 7-এ 35 হলো। এবার আমি কি দিয়ে দিব, 3 দিয়ে দিব। তাহলে 3 3-কে 9, 3 9 27 হলো। তাহলে এবার 9টাকে আমি কী করবো, 3 3-কে 9 করবো 3। তাহলে 625টাকে আমি লিখতে পারি 675টাকে লিখতে পারি 5 × 5 × 3 × 3 × 3। এবার দেখো, এবার 5-এর কটা 5 আছে, 2টা রয়েছে, তাহলে স্কোয়ার করলাম। এবার 3 কটা আছে, 1টা 2টা 3টা, তাহলে তার কিউব করলাম। এখানটা কিউব মানে হচ্ছে 3টা 3 বোঝাবে, আর স্কোয়ার মানে 2টা 5 বোঝাবে। ঠিক আছে, এবার আমরা এটা তো কিউব ঘন আকারে হচ্ছে, তাহলে এটার সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করতে হবে তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমার 5-এর স্কোয়ার রয়েছে, তাহলে আরেকটা 5 যদি দিয়ে গুণ করি তাহলে 5-এর কিউব হয়ে যাবে। তাহলে এটা কোন সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে, উত্তর লেখো। নির্ণেয় সংখ্যাটি হলো, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি, ক্ষুদ্রতম মানে ছোট, ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সমান 5। আমি এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5-এর কিউব হয়ে যাবে, স্কোয়ার রয়েছে, আর একটা 5 দিয়ে গুণ করলে 5-এর কিউব হয়ে যাবে, আর এটা 3-এর কিউব তো হয়েছেই। তাহলে 3-এর কিউব তো এটা পূর্ণঘন হয়ে গেল, আর এটা 5-এর স্কোয়ার আমার যেহেতু রয়েছে তাহলে আর একটা 5 দিয়ে গুণ করলে আমাদের 5-এর কিউব হয়ে যাবে। তাহলে 5-এর কিউব হয়ে গেলে তাহলে পূর্ণঘন সংখ্যা আমরা লিখতে পারবো। তো সেই জন্যই আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 5। 2 নম্বরটা কি বলছে, 200 আছে। তাহলে এবার 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে ভাগ করো, উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে গুণ তো করতে হবে না, ভাগ করতে হবে। উৎপাদক 100, তারপর আবার 2 দিয়ে করো, তাহলে আবার 50টাকে আবার 2 দিয়ে করো, তাহলে 25। তাহলে আবার 25টাকে 5 বার দিয়ে করো, তাহলে 5 5-এ 25। তাহলে 200টাকে আমি লিখতে পারি 2 × 2 × 2 × 5 × 5। তাহলে হয়ে গেল। তাহলে এবার 2টা কিউব হয়ে গেল, দ্বিতীয় 3টা আছে, এটা আমাদের 5, তার স্কোয়ার হয়ে গেলো, 2টা আছে 5। তাহলে এখানটাও আরেকটা 5 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা আকারে লিখতে পারবো। যেহেতু আমাদের স্কোয়ার রয়েছে তাহলে আরেকটা দিলে আমাদের আরেকটা 5 যদি গুণ করি তাহলে আমাদের কিউব হয়ে যাবে। তাহলে কিউব হয়ে গেলে আমরা পূর্ণ ঘন সংখ্যা বলতে পারবো। তাহলে উত্তর লেখো, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হলো = 5।
এবার দেখো তোমরা, যেহেতু 5 × 5 রয়েছে, হ্যাঁ, তাহলে এটা 5-এর স্কোয়ার হয়ে গেল। তাহলে আরেকটা যদি এখানটা 5 দিয়ে গুণ করি, আরেকটা যদি 5 দিয়ে গুণ করি, তাহলে এটা দুটো, এখানে একটা, তাহলে 5-এর কিউব হয়ে গেল। তাহলে এই সংখ্যাটা দিয়ে আমাকে গুণ করলে এটা পূর্ণঘন সংখ্যা হবে। হ্যাঁ, বলে 3 নম্বরটা কি বলছে আমাদের? 3 নম্বর বলছে 108। তাহলে 108টাকে আবার উৎপাদক বিশ্লেষণ করো। 2 দিয়ে 5 দুগুণ 10, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে করো, তাহলে আমার 27 দুগুণ 54 হলো। এবার এটাকে আমি 3 দিয়ে করো, 3 নং 27, আবার 3 দিয়ে দাও, 3 3 9। তাহলে 108টাকে আমরা কীভাবে লিখতে পারি? 2 × 2 × 3 × 3 × 3। তাহলে 2 তার স্কোয়ার হলো, 3 তার কিউব হলো, যেহেতু 3টা রয়েছে তার কিউব হয়ে গেল, আর 2টা রয়েছে স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা 2 স্কোয়ার হলো, আর এটা 3 কিউব হলো। তাহলে আরেকটা যদি 2 দিয়ে গুণ করি × 3, তাহলে এখানটায় দেখো, তাহলে 2 কিউব হলো, আর এটা কিউব তো আছেই, তাহলে 3 কিউব হলো। তাহলে আমাকে কিউব করতে গেলে, এটার কিউব করতে গেলে তাহলে কয়টা আর কয়টা 2 দিয়ে গুণ করতে হচ্ছে? আরেকটা 2 দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে। তাহলে এটাই আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে নির্ণয় উত্তর লেখো, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো সমান 2। 4 নম্বরটা আমাদের কি বলছে? 121 বলছে। তাহলে 121টাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করো। 11 গুণ করলে আমাদের 121 হয়, 121। তাহলে 121টাকে আমি লিখতে পারি 11 × 11। তাহলে 11 তার স্কোয়ার হলো, 11 তার স্কোয়ার হলো, তাহলে আর স্কোয়ার হলো। তোমরা দেখো, এটাকে কিউব বানাতে গেলে এটা 11 আছে, তাহলে 11 স্কোয়ার হয়ে গেলো। তাহলে আর একটা 11 দিয়ে গুণ করলে তাহলে আমার কিউব হবে, তারপরে আমরা কিউব পাবো। কিউব পালেই তো আমাদের পূর্ণঘন সংখ্যা হবে, আর কিউব যদি না পাই তাহলে পূর্ণঘন সংখ্যা হবে না। তাহলে আমার কয়টা সংখ্যাটা কোনটা হবে? সংখ্যাটা আমাদের কিউব পেতে গেলে কোন সংখ্যাটা দিয়ে গুণ করতে হচ্ছে? 11 সংখ্যাটা দিয়ে গুণ করতে হচ্ছে, সেই জন্য সংখ্যাটা হবে আমাদের 11। নিম্নতম ক্ষুদ্রতম সংখ্যা হলো আমাদের 11। আমাদের আছে 1225 রয়েছে। তাহলে এবার 1225, এটাকে আমি 5 বার দিয়ে উৎপাদক বিশ্লেষণ করব। 5 দুগুণ 10, 4 5 20, 5 5 25, আবার 5 দিয়ে করব। 4 5 20, 4 5 20, আর আমাদের 7 7 49, আবার এটাকে আমি 7 বার দেবো, 7 7 49। তাহলে 1225টাকে আমি লিখতে পারি 5 × 5 × 7 × 7। তাহলে এবার দেখো, 5 × 5, তাহলে 5 দুটো আছে স্কোয়ার হয়ে করলাম, আর আবার দুটো আছে স্কোয়ার করলাম, 7-এর স্কোয়ার করলাম, 5-এর স্কোয়ার করলাম। তাহলে এটাকে কিউব বানাতে হবে, তাহলে তো পূর্ণঘন সংখ্যা বলতে পারবো। তাহলে আরেকটা 5 দিয়ে গুণ করতে হবে, আর আরেকটা 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের 5-এর কিউব হয়ে যাবে, আর আমাদের 7-এর কিউব হয়ে যাবে। এখানটায় দুটো আছে, এখানটায় একটা নিলে তাহলে 7-এর কিউব হয়ে গেল। এখানটায় দুটো আছে, এখানটায় একটা নিলে তাহলে আমাদের কিউব হয়ে গেল। তাহলে সংখ্যাটা আমাদের কত হলো? তাহলে উত্তর লেখো, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো সমান 5 × 7। তাহলে এটা গুণ করলে আমার কত হয়? 5 7 35। আমাদের 6-এর অঙ্কগুলো বলছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণগণ্য সংখ্যা হবে, হিসাব করে লিখি। তো 1 নাম্বারটা বলছে আমাদের 7000 রয়েছে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করো। 7000টা
2 দিয়ে করলে তাহলে আমাকে 2 দুগুণ 3 দুগুণ 3500 করলে 35 দুগুণ আমাদের 7000 হয়ে যায়। আবার এটা 5 বার দিলাম, 5 সাথে 3500, দুটা শুনে নিল। আবার এটাকে 7 বার দিলাম, তাহলে 100 হয়ে গেল। আবার এটাকে 5 বার দিলাম, তাহলে 25, 4 25 4 আর 5 আর 100। এটাকে আমি 5 বার আবার দেব, তাহলে 25। আবার এটাকে আমি দিব 2, তাহলে 2 দুগুণ 4, তাহলে 7000টাকে আমি লিখতে পারি 2 × 5 ইন্টু 7000টাকে এইভাবে লেখা যায় 2 × 5 × 7 × 5 × 5 × 2 × 2 হলো। তাহলে এবার দেখো, একটা 2, দুটা 2, তিনটা 2, তাহলে 3টা কিউব হয়ে গেল। একটা, দুটা, তিনটা, তাহলে 5-এর কিউব হয়ে গেল। আর কে পড়ে থাকলো? 7। এই 7 দিয়ে আমি যদি এটাকে ভাগ করি, এই 7টাই আমাদের ডিস্টার্ব করতেছে। এই 7টা দিয়ে ভাগ করলে বাকিগুলো তো আমাদের ঘন, 7টা তাহলে কেটে যাবে, তাহলে এটা আমাদের ঘন হয়ে যাবে। তাহলে আমাদের পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে উত্তর লেখো, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো সমান 7। দুই নম্বরটা বলছে 2662 রয়েছে। এবার 2662কে আমি 11 দিয়ে ভাগ করব। তাহলে 11 দুগুণ 22, 4 11 40, আর 11 দুগুণ 22। 11-এর সঙ্গে এটা গুণ করলে আমরা এটা পাবো। আবার 11 দিয়ে এটাকে গুণ করো, ভাগ করো। তাহলে এবার আমরা কি করব? 11 দুগুণ 22, আবার 11 দুগুণ 22, আবার 11 দিয়ে গুণ করো, তাহলে 11 দুগুণ 22, তাহলে 662 = তাহলে 11 × 11 × 11 × 2। এবার 11 তার কিউব করতে পারলাম, × 2। তাহলে এই যে দেখো, এটা আমাদের ডিস্টার্ব করতেছে। এটাকে 2 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 2টা কেটে যাবে, তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা আকারে পাবো। তাহলে উত্তর লেখো, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো আমাদের 2 দিয়ে ভাগ করলে আমাদের এটা পূর্ণ ঘন সংখ্যা পাবো। আমাদের 3 নম্বরটা বলছে 4394 রয়েছে। 4394, এটাকে আমি 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2197। ঠিক আছে, এটাকে 13 দিয়ে দিলে আমাদের 169 হবে। আবার 13 দিয়ে দিলে 13 হবে। তাহলে এবার 4394টাকে আমি করতে পারি 2 × 13 × 13 তাহলে এটা আমার তাহলে 2 তো 2 থেকে গেল। আবার 13 3টা আছে, 13 তার কিউব হয়ে গেল। তাহলে এই 2টা দিয়ে ভাগ করলে আমাদের, এই 2টা দিয়ে ভাগ যদি করি সংখ্যাটাকে, তাহলে আমরা এটা পূর্ণ ঘন সংখ্যা পাবো। তাহলে উত্তর লিখে দাও, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সংখ্যাটি হলো সমান 13। 13 দিয়ে ভাগ করলে আমাদের ওটা পূর্ণ ঘন সংখ্যা হবে। আমাদের এখানটা একটু মিস্টেক হয়ে গিয়েছিল, তো এটা আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 2। 6750 রয়েছে আমাদের। তাহলে এবার 6750টাকে আমরা, যেহেতু 0 রয়েছে, তাহলে আমাদের 5 দিয়ে যাবে। তাহলে এবার 5 দিয়ে দিব। 5 একে 5, 1 3 5 15, আর 2 5 5 25, আর 0 হয়ে গেল। আবার 5 দিয়ে দিব। 5 2 10,
3 থাকলো, তাহলে 5 সাথে 35 হয়ে গেল, 0 হয়ে গেল। আবার এটাকে আমি 5 দিয়ে দিব, 5 5 25 আর 4 20 হয়ে গেল। এবার এটাকে আমি আবার 2 দিয়ে দিই, তাহলে 27 হলো। আবার 3 দিয়ে দিলে 9 হবে, আবার 3 দিয়ে দিলে 9, 3 3 9 হয়ে যাবে। তাহলে 6, আমি এটাকে লিখতে পারি যে 50 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 5-এর কিউব হয়ে গেল, আর 2টা থেকে গেল, আর 3-এর কিউব হয়ে গেল। যেহেতু 3টা 3 আছে, সে কিউব হয়ে গেল। 3টা 5 আছে বলে কিউব হয়ে গেল, আর 2টা আমাদের ছাড়া থাকে গেল। তাহলে উত্তর লেখো, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 2। আমাদের 5 নাম্বারটা রয়েছে 675 রয়েছে, তাহলে 675টাকে আমি উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 5 থেকে 5 আর 3 5 15, 3 5 15, তাহলে 2 থাকলো, 5 5 আমাদের 25। আবার 5 দিয়ে দিব, 5 2 10 রেখে আমাদের 5 7 35 27 হলো। আবার 3 দিয়ে দিলে আমাদের কি 9, আবার 3 দিয়ে দিলে কি 3, তাহলে আমাদের 675টাকে আমি লিখতে পারি 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 5 তার স্কোয়ার হয়ে গেল, আর 3 তার কিউব হয়ে গেল। তাহলে আমি এই সংখ্যাটা যদি দিয়ে ভাগ করি, এটা তো আমার কিউব ঘন আকারে পাচ্ছি, কিন্তু এটা তো আমার ডিস্টার্ব করতেছে। তাহলে এই সংখ্যাটা দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে আমাদের এটা পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে উত্তর লেখো, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো ক্ষুদ্রতম সংখ্যা হলো সমান সমান 5 তার স্কয়ার। যেহেতু 5-এর স্কয়ার মানে 2টা 5 ঢুকে আছে, তোমরা এইভাবে লেখো 5 ইন্টু 5, তাহলে 5 5 আমাদের 25। এই ক্ষুদ্রতম সংখ্যা 25 দিয়ে ভাগ করলে আমাদের এটা পূর্ণ ঘন সংখ্যা হবে। আমাদের 7-এর অঙ্কগুলা ওরা বলতেছে যে নিচের পূর্ণ ঘনা সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি এবং ঘনফল লিখি। তো এবার 1 নাম্বারটা কি বলছে আমাদের সমাধান করতে হবে। 1 নাম্বারটার সমাধান আমাদের কি আছে, 512 আছে। এবার 512টাকে আমরা কি করব, এর উৎপাদক বিশ্লেষণ করব, মানে ভাগ করব। এবার আমরা যদি 2 বার দিই, তাহলে 2 দুগুণ 4, 1 5 দুগুণ 10, 1 6 দুগুণ 12। আমি 256কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের 512 হয়। আবার 2 বার দিব, 2 কে 2, 2 দুগুণ 4, 1 8 দুগুণ 16। 128টাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কত হয়, 256 হয়। আবার 2 বার দিব, তাহলে 6 দুগুণ 12 আর 4 দুগুণ 8, 64 দিয়ে যদি আমি 2 বার গুণ করি, তাহলে আমাদের কি হবে, 128 হবে। আবার 2 দিয়ে দিব, তাহলে 32 দুগুণ আমাদের 64 হবে। আবার 2 বার দিব, 16 দুগুণ 32 হবে। আবার 2 বার দিব, 8 দুগুণ 16 হবে। আবার 2 দিব, 4 দুগুণ 8 হবে। আবার 2 বার দিব, 2 দুগুণ 4 হবে। তাহলে আমরা 512টাকে আমরা লিখতে পারি, 512টাকে লিখে 2 ইন্টু কটা 2, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা আমাদের 2, 1 2, তাহলে 3 4 5 6 7 8 9। তাহলে আমরা কি করব, এবার কিউব আকারে সাজাবো। তাহলে 1টা 2টা 3টা, 3টার জন্য কিউব হয়, তাহলে 2-এর কিউব। আবার 3টার জন্য কি হয়, 2-এর কিউব হবে। আবার 3টার জন্য কি, 2-এর কিউব হবে। তাহলে এর আমি এখন উত্তরটা লিখতে পারি, নির্ণয় ঘনমূল হলো সমান সমান, আমি কিউবগুলা ছেড়ে দিব, এই 3গুলা ছেড়ে দেবো, বাকি যে ট্রামগুলো থাকবে সেটাই আমাদের ঘনমূল হবে। তাহলে 2
তারপরটা কি 2, তারপরটা কি 2 হলো। এবার 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এটাই আমার ঘনমূল। ঠিক আছে, 3টার জন্য আমি একটা নিতে পারবো, হবে কিউবগুলো ছেড়ে দেবো, তাহলে সেটা আমাদের যেটা গুণ করে পাবো সেটা আমাদের ঘনমূল। তাহলে 512 ঘনমূল কত হবে? 8। এর 2 নাম্বারটা বলছে 1728 আসে। তাহলে এবার 1728টাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করো। 2 বার দাও, 8 দুগুণ 16, 6 দুগুণ 12, 4 দুগুণ 8। আবার 2 বার দাও, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 2 দুগুণ 4। আবার 2 বার দাও, 2 দুগুণ 4, 2 একে 2, আর 6 দুগুণ 12। আবার 2 একে 2, 0, 8। আবার 2 বার দাও, 5 দুগুণ 10। আবার 2 বার দাও, তাহলে আমার 27। এবার আমরা 3 বার দেবো, তাহলে 9। আবার 3 বার দাও, 3। তাহলে আমাদের 1768টাকে লিখতে পারি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এখানটায় 3 × 3 × 3। তাহলে এবার 3টা 2-এর জন্য কিউব আকারে হয়ে গেল, আর একটা 3টা 2-এর জন্য কিউব আকারে হলো, আর এখানটায় আমাদের 3-এর কিউব হলো। 3টা 3-এর জন্য কিউব হয়ে গেলো, 3টা 2-এর জন্য কিউব হলো, আর 3টা 2-এর জন্য আমার কিউব হলো। তাহলে এখন উত্তর লিখতে হবে নির্ণয় ঘনমূল সমান সমান। তাহলে আমি কিউবগুলো ছেড়ে দেবো, বাকি যে টার্মগুলো আছে 2, 2, 3, সেগুলো আমার 3গুলো আমরা ছেড়ে দেবো। তাহলে 2 × 2, সেটাই আমাদের ঘনমূল। তাহলে আমাদের হবে গুণ করলে আমাদের 3 4-এ 2 দুগুণ 4, 3 4-এ 12। তো আমাদের 3 নাম্বারটা বলছে 5832। এবার 5832কে আমাদের 2 বার দাও, 2 দুগুণ 4, 1, 9 দুগুণ 18, 2 একে 2, 6 দুগুণ 12। আবার এটাকে আমি 2 বার দিয়ে দেবো, তাহলে 2 একে 2, 4 দুগুণ 8, 1, 5 দুগুণ 10, 8 দুগুণ 16। আবার 2 বার দাও, 7 দুগুণ 14, 2 দুগুণ 4, 1, 9 দুগুণ 18। আবার এটাকে আমি কতবার দিলে ভালো হয় রে? এবার যদি আমি 9 বার দিই, হ্যাঁ 9 বার দাও, 8 9 72, 9 একে 9। আবার 9 বার দাও, 9 9 81। আর দিব না, যেহেতু আমরা 9 পেয়ে গেছে, করবো না। তাহলে আমাদের 5832টাকে আমি লিখতে পারি 2 × 2 × 2 × 9 × 9 × 9। তাহলে 2 আমাদের 3টা রয়েছে, তাহলে কিউব। 9 আমাদের 3টা রয়েছে, তাহলে কিউব। তাহলে এবার উত্তর লিখতে হবে নির্ণয় ঘনমূল সমান সমান, কিউবগুলোকে আমি ছেড়ে দেবো, যে ভাগের সংখ্যাগুলো যা আছে সেগুলো আমাদের ঘনমূল। 2 × 9, তাহলে 9 দুগুণ 18। এটা বলছে 15625, 15625 রয়েছে। এবার 15625টাকে 5 দিয়ে দিব, যেহেতু পিছনের সংখ্যাটা 5 রয়েছে, 5 দিয়ে দেবো। 5 দিয়ে দাও, 5 5-এ 3 5-এ 15, 5 একে 5, 1 থাকলো, 5 দুগুণ 10, 5 5-এ 25। আবার 5 দিয়ে দাও, 5 6 30, 5 দুগুণ 10, 5 5-এ 25। আবার 5 দিয়ে দাও, 5 একে 5, 5 দুগুণ 10, 5 5-এ 25। আবার 5 দিয়ে দাও, 25। আবার 5 দিয়ে দাও, 5 5-এ 25। তাহলে আমাদের 15625টাকে লিখতে পারি 5 × 5 × 5 × 5 × 5 × 5। তাহলে 5-এর তাহলে কিউব, 3টা 5-এর জন্য কিউব হয়ে গেল, আর 3টা 5-এর জন্য কিউব হয়ে গেল। এবার আমরা 5 × 5, তাহলে 5 5-এ 25। সরি, এটা আমাকে অ্যাকচুয়ালি এটা এখানটায় করবো না, উত্তর লিখব। নির্ণয় ঘনফল
সমান সমান কিউবগুলো ছেড়ে দিব, শুধু সংখ্যাগুলো নিব, উপরের সংখ্যাগুলো ছেড়ে দেবো কিউবগুলো, শুধু 5 5 নিব, তাহলে 5 5 25। তো আমাদের 5 নাম্বারটা বলছে 10,648। তো এবার 10,648টাকে আমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 2 বার দাও, 5 দুগুণ 10, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আবার 2 বার দাও, তাহলে এখানটায় 2 দুগুণ 4, 1 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 2 দুগুণ, আবার 2 বার দাও, 2 কে 2, 3 দুগুণ 6, আবার এটাকে 3 দুগুণ 6, 1, আবার এটা 11 বার দিয়ে দাও, তাহলে 1 1, তারপর 11 দিয়ে দাও, 11। তাহলে 10,648টাকে লিখতে পারি 2 × 2 × 2 × 11 × 11 × 11। তাহলে তিনটা 2-এর জন্য আমাদের কিউব হয়ে গেল, আর 3টা 11-এর জন্য আমাদের কিউব হয়ে গেল। তাহলে উত্তর লেখো, নির্ণয় ঘনফল সমান সমান 2 × 11। তাহলে 11 দুগুণ 22, কিউবগুলা ছেড়ে দেব, আর আমাদের 2 × 11, তাহলে 11 দুগুণ 22। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের যে ভিডিওটা সবটাই আমাদের 5.1টা আমাদের কমপ্লিট হলো। এরপরের দিন আমাদের 5.2টা শুরু করব। তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওর মাধ্যমে।